জটিলেশ্বর শিব মন্দির ইতিহাস, লোককথা ও আধ্যাত্মিকতার এক প্রাচীন তীর্থ। উত্তরবঙ্গের সবুজে ঘেরা জলপাইগুড়ি জেলা আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন মন্দির, লোককথা এবং মানুষের বিশ্বাস। আজ আমরা এসেছি এমনই এক ঐতিহ্যবাহী শিবক্ষেত্র, জটিলেশ্বর শিব মন্দির। দেখতে পাচ্ছেন এখানকার মন্দির পুরানা যে ইসে রয়েছে স্থাপত্য, তার উপরে নতুন মন্দির নির্মাণ হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ইতিহাস সাক্ষী হিসেবে রয়েছে এই যে পুরনো পাথরের চিহ্নগুলা দেখতে পেলেন, এগুলা হচ্ছে অতি প্রাচীন কালের মন্দির এবং পুরনো অনেক ধ্বংসকার্যের ফল পরেও এই মন্দির পরে নির্মিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলা, এগুলা অতি প্রাচীন কাল, সেন যুগ, অনেকেই গুপ্ত যুগ, অনেকেই এটা নিয়ে আবার ঐতিহাসিকদের মতে ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এই মন্দির সম্ভবত 1200 শতক থেকে 800 শতকের মধ্যে নির্মিত হয়েছিল। তো ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যের হিন্দু ধর্মের স্মৃতি এই পাথরগুলা চিহ্নিত আজকেও বহন করে চলে। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন পাথরগুলা, এই পাথরের থাম্বার উপর নতুন মন্দির নির্মিত করা হয়েছে। আর চিহ্নিত রয়েছে নারী মুক্তি, বিভিন্ন দেবদেবী এবং বিভিন্ন কারুকার্য। এগুলা সেন যুগ, অনেকেই গুপ্ত যুগ, বিতর্ক রয়েছে এই মন্দিরগুলার ইসে নিয়ে, মানে প্রতিষ্ঠাতা কাল এবং ইসে নিয়ে। আর এই যে নতুন মন্দির উপরে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা পরে নির্মিত হয়েছিল। স্থানীয় মানুষের কাছে এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বহু মানুষের বিশ্বাস, ভক্তি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা লোক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক পবিত্র স্থান। জটিলেশ্বর নামের মধ্যেই যেন রয়েছে শিবের এক বিশেষ রূপের ইঙ্গিত। জটাধারী মহাদেব অর্থাৎ ভগবান শিব এই মন্দির ঘিরে বিভিন্ন লোককথা প্রচলিত রয়েছে। কথিত আছে বহু বছর আগে এই অঞ্চলে শিবের আরাধনার একটি বিশেষ কেন্দ্র গড়ে উঠেছিল। সময়ের সঙ্গে সেই স্থানকে ঘিরে মানুষের বিশ্বাস আরো গভীর হয়েছে। তবে জটিলেশ্বর মন্দিরের উৎপত্তি ও প্রাচীনত্ব সম্পর্কে প্রচলিত সব কাহিনী, ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তাই ইতিহাস আর লোকবিশ্বাস দুটিকে আলাদা করে দেখাই গুরুত্বপূর্ণ। শিবলিঙ্গে জল ও বেলপাতা দেওয়ার দৃশ্য দেখা যায় এখানে। প্রতিদিন বহু ভক্ত এখানে এসে মহাদেবের মাথায় জল ঢালেন, বেলপাতা অর্পণ করেন এবং প্রার্থনা করেন। বিশেষ করে শিবরাত্রি ও শ্রাবণ মাসের মন্দিরে ভক্তদের সমাগম বেড়ে যায়। প্রচুর মানুষ শ্রাবণ মাসে জল্পেশ ধামে যাওয়ার আগে এখানে আগে দর্শন করে তারপর জল্পেশ ধামে যান। ভক্তদের সমাগম বেড়ে যায় মূলত শ্রাবণ মাসে। অনেকেই আবার নতুন যান্ত্রিক বাহিত গাড়ি বা কোনো মোটরসাইকেল নতুন কিনলে এখানে এসে পুজো দিয়ে যায়। অনেকেই জল্পেশ ধামেও দেয়, তবে অনেকেই এখানেও দেয়। জটিলেশ্বর মন্দিরের আরেকটি আকর্ষণ হলো এর পরিবেশ। উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে থাকা এই মন্দিরে এসে অনেকের মনেই তৈরি হয় এক অন্যরকম শান্তির অনুভূতি। এখানে ধর্ম শুধু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, স্থানীয় মানুষের জীবন, সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গেও তা গভীরভাবে জড়িত আছে। কালের পরিবর্তনের সঙ্গে অনেক কিছুই বদলে যায়, কিন্তু মানুষ, বিশ্বাস, ঐতিহ্য অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে। জটিলেশ্বর শিব মন্দিরও সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনি যদি কখনো জলপাইগুড়ি এই অঞ্চলে আসেন বা উত্তরবঙ্গে আসেন, তাহলে জটিলেশ্বর শিব মন্দিরে এসে একবার অবশ্যই এই মন্দির, প্রাচীন লোক ঐতিহ্য
মানুষের ভক্তি এবং উত্তরবঙ্গের শান্ত প্রাকৃতিক অনুভব করে দেখতে পারেন। আর এখানে আসতে গেলে অবশ্যই কাছাকাছি ধূপগুড়ি স্টেশন বা ময়নাগুড়ি রেল স্টেশন যোগাযোগের খুব ভালো ব্যবস্থা রয়েছে। আগে এই মন্দির দর্শন করে জল্পেশ ধামে যেতে পারেন, কিংবা জল্পেশ ধাম এসে এই মন্দিরেও আসতে পারেন। এই মন্দিরে একটা বট গাছ রয়েছে, এখানে অনেকেই সুতো বেঁধে মানত করে। আবার এই সুতো বেঁধে যদি মানত পূর্ণ হয়, আবার এখানে সুতো বাঁধতে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই দর্শক এবং ভক্তবিন্দুরা এই যে সুতো কিনতেছে, ওই যে এখানে সুতো বিক্রি করে বিভিন্ন রকমের সুতো, ওই যে লাল রঙের দেখতে পাচ্ছেন, ওই সুতোগুলা নিয়ে এখানে ভক্তরা এই যে দলে দলে দেখতে পাচ্ছেন সুতো বাঁধতে যাচ্ছে। আর ওই যে বট গাছ, এখানকার ভাইরাল যে বিখ্যাত বট গাছ, এই বট গাছের সুতো বাঁধলে জটিল সমস্যা নিয়ে মানত করলে ওই সমস্যার সমাধান হয়। বিভিন্ন ধরনের সমস্যা মানুষের সংসারে দৈনন্দিন জীবনে হামেশাই আসে, আর ওই সমস্যা নিয়ে এসে এখানে মানত করে। আর মানত যখন পূর্ণ হয় তখন আবার এখানে পুজো দিয়ে যায়। আর ওই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এখানে সুতো বাঁধতে বাঁধতে ডালগুলোর অবস্থা কি হয়েছে একবার দেখুন। দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কাছে এইখানে যারা ঘুরতে গেছো তারা তো সবাই জানো, আর যারা দেখোনি তারা এই যে মোবাইলেই দেখতে পাচ্ছেন। আর পাশেই রয়েছে পদ্ম পুকুর। আর এই পদ্ম পুকুরে বিশাল বিশাল পদ্ম ফুল হয়, আর পদ্ম ফুলের সুন্দর রূপ এইখানে দেখতে পারবেন। ফুল নিয়েও যেতে পারবেন সামান্য কিছু পয়সার বিনিময়ে। আর এই পার্ক এইখানে এইখানে এই যে দেখতে পাচ্ছেন জটিলেশ্বর ধাম সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলে বিভিন্ন রকম কিছু সংস্কৃত ভাষায় লেখা আছে। যারা বুঝে আর কি সংস্কৃত, আমি সেরকম বুঝি না, তাই এই ব্যাখ্যাটা আমি দিতে পারলাম না। আর নিচে লেখা আছে যে ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জি। তো অবশেষে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে এই জটিলেশ্বর শিব মন্দির ঘুরতে এসেছি। উত্তরবঙ্গের যত প্রাচীন মন্দির রয়েছে তার মধ্যে এটা অন্যতম। আর এই যে বটগাছ, আবার এই বটগাছের মায়া যেন আমি ছাড়তেই পারতেছি না। বিভিন্ন উম ভক্তবিন্দু এখানে এসে এই যে পুকুর পাড়ে এসে যে পুকুর খুব সুন্দর করে ঘাটের মতো করে বানানো রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে পদ্ম ফুল, এই যে পদ্ম পাতা, বিশাল বিশাল একটা পদ্ম পাতা। আর কুচুরিপানা আর জলজ উদ্ভিদ দিয়ে মোটামুটি জলগুলা ঢাকা পড়ে গেছে, ঠিক মতো দেখা যাচ্ছে না, ওই যে সবুজ হয়ে আছে, কিন্তু এর গভীরতা বিশাল। এই পুকুরের আয়তন বিশাল, মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি 200 থেকে 300 মিটার একটা পাহাড়ি হবে। আর খুব সুন্দর আবহাওয়া, এখানে বসার জায়গা আছে পুকুর পাড়ে। এই যে অনেকেই ছবি তুলতেছে, ঘুরতেছে, বসে এই যে আরাম করতেছে, খুব সুন্দর গল্প গুজব। মোটামুটি বিকাল বেলা এসে এখানে আরাম করতে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন দূরে সামান্য একটু জল। আর ওইদিকে হচ্ছে মল্লিকের হাট বাজার, পাশেই মল্লিকের হাট বাজার রয়েছে। তো আপনারা যারা যারা উত্তরবঙ্গ ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই শিব মন্দির ঘুরে যাবেন, অতি প্রাচীন শিব মন্দির। তো বন্ধুরা, হর হর মহাদেব বলে ভিডিওটা শেষ করলাম।